ফ্রেন্ডস, অনু অ্যান্ড omdiaryতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি অনু। আজকের ভিডিওর বিষয় যে শিশুদের কষা পায়খানা হলে কি করণীয়। আমি আজকে বেশি কিছু বলবো না, শিশুদের পায়খানা কষা হলে কি করণীয় সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আর পায়খানা কষা নিয়ে আগেও আমার একটা ভিডিও আপলোড করা আছে, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো সেই ভিডিওতে, তাই যারা দেখোনি প্লিজ তারা আমার ভিডিওটি গিয়ে দেখে নাও। পায়খানা কষা হওয়ার মূল কারণ ফাইবার বা আঁশ জাতীয় খাবার কম খাওয়া। ফাইবার বা আঁশ জাতীয় খাবার কম খাওয়ার জন্য কিন্তু শিশুদের পায়খানা কষা হতে পারে। তাই শিশুদের জন্য কিন্তু খুবই জরুরি ফাইবার বা আঁশ জাতীয় খাবার। তাই যেসব শিশুরা ফাইবার বা আঁশ জাতীয় খাবার কম খায় সেসব শিশুদের কিন্তু দেখা যায় পায়খানা কষা হতে। আমিও এই সমস্যায় ভুক্তভোগী, কারণ আমার এর এই সমস্যা ছিল, কিন্তু এখন ওসব কিছুই নেই। আজ আমি তোমাদের সাথে যেগুলো শেয়ার করব তোমরা অবশ্যই শিশুদেরকে খাওয়াবে, প্রত্যেক দিন খাওয়ানোর চেষ্টা করবে, দেখবে এসব সমস্যা কিন্তু শিশুদের হবে না। প্রথমেই বলবো যে লাল আটা বা লাল চাল, আমরা যে শিশুদেরকে যে ছাটা চালটা খাওয়াই সেটাতে কিন্তু অনেক অংশে আঁশটা কমে যায়। তাই লাল আটাটা আর লাল চালে কিন্তু প্রচুর পরিমাণে আঁশ থাকে, সেটা শিশুদেরকে কিন্তু আমরা অনেকেই খাওয়াই না। তাই তোমরা যদি শিশুদেরকে লাল আটা বা লাল চালের ভাত করে লাল চালের যদি ভাত করে তোমরা শিশুদেরকে খাও, কিন্তু সেটা বেশি শিশুদের জন্য কিন্তু বেশি উপকারী, কারণ সেই লাল চালে কিন্তু প্রচুর পরিমাণে আঁশ রয়েছে। যেসব শিশুরা একটু বড় হয়ে গেছে, চিবোতে শিখে গেছে, তোমরা যদি শিশুদেরকে একটু ছোলার ডাল করো, ছোলার ডালে কিন্তু প্রচুর পরিমাণে আঁশ রয়েছে। আর যদি রুটি করো, রুটির সাথে ছোলার ডাল শিশুদেরকে দাও, শিশুরা কিন্তু এনজয় করেও খাবারটা খাবে, আর তাতে কিন্তু প্রচুর পরিমাণে আঁশ রয়েছে। আর শিশুর কষা পায়খানা থেকে কিন্তু অনেকটাই রিলিফ পেয়ে যাবে শিশুরা। আর যেসব শিশুদের কষা পায়খানার প্রবলেম আছে, তোমরা বিশেষ করে সেসব শিশুদের প্রত্যেক দিন ডায়েট চার্টে একটা শসা, টমেটো, গাজর প্রত্যেক দিন কিন্তু ডায়েট চার্টে অবশ্যই রেখো। আর হ্যাঁ, যে সমস্ত ফল আমরা চোকা সমেত খেতে পারি সেই সমস্ত ফল কিন্তু শিশুদেরকে অবশ্যই দাও। যেমন শসা, পেয়ারা, আপেল, আরও বিভিন্ন ধরনের ফল রয়েছে, সেগুলো তোমরা কিন্তু শিশুদেরকে দিতে পারো। তাতেও কিন্তু শিশুদের কষা পায়খানা থেকে অনেক শিশুরা রিলিফ পাবে। আর দ্বিতীয় বলবো যে জল, শিশুদেরকে কিন্তু প্রচুর পরিমাণে তোমরা জল খাও। জল খেলে কি হয়, পায়খানাটা পায়খানার যে বাল্বটা সেটা কিন্তু বাড়তে সাহায্য করে, আর শিশুরা কিন্তু খুব নর্মালভাবেই পায়খানাটা করে। তাই শিশুদেরকে কিন্তু অবশ্যই জল খাওয়াও। আমি তোমাদের সাথে খুব শিগগিরই কোন বয়সে কতটুকু পরিমাণ জল খাওয়ানো যায় সেটা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমি শেয়ার করব। তাই শিশুদেরকে কিন্তু অবশ্যই জল খাওয়াবে, কিন্তু জল কিন্তু খুব শিশুদের জন্য পায়খানার কষার জন্য কিন্তু খুবই জরুরি। তাই শিশুদেরকে কিন্তু জল অবশ্যই খাওয়াও। আর তৃতীয় বলবো যে অনেক সময় দেখবে শিশুরা খেলাধুলো করে, পায়খানা পাচ্ছে কিন্তু খেলাধুলো করা ভুলে যায় শিশুরা, খেলাধুলো করে তখন কিন্তু পায়খানাটা ওর পেটের মধ্যেই রেখে দেয়, তখনও কিন্তু কষা পায়খানা হওয়ার চান্স থাকে। তাই শিশুদেরকে প্রত্যেক দিন টয়লেট ট্রেনিং শেখানোটা কিন্তু খুবই জরুরি। প্রত্যেক দিন শিশুরা পায়খানা করুক বা না করুক, প্রত্যেক দিন কিন্তু তোমরা শিশুদেরকে সকালবেলা পায়খানাতে অবশ্যই বসাবে। তোমরা যদি যেসব শিশুরা প্যানে বসে পায়খানা করে, তাহলে কিন্তু খুবই ভালো। প্যানে বসে পায়খানা করলে যে প্যানে বসবে সেটা কিন্তু শিশুদের পায়খানার প্রেশারটা দেয়, শিশুরা খুব তাড়াতাড়ি কিন্তু পায়খানাটা করে ফেলে। তাই প্রত্যেক দিন শিশুদেরকে কিন্তু টয়লেট ট্রেনিংটা কিন্তু তোমরা অবশ্যই শেখাবে প্রত্যেক দিন সকালবেলা। আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতো টাটা, আবার দেখাবে অন্য কোনো ভিডিও নিয়ে।